আমরা হয়তো এটা সবাই চিনি, জানি, এবং এটা আমরা হয়তো ব্যবহারও করি বাসায়। এটি হচ্ছে লিকুইড মসকুইটো রিপিলেন্ট। এটি এখানে একটি কয়েল থাকে এবং এখানে লিকুইড থাকে, যা এই প্লাগে বা বড় কোনো প্লাগে সেট করে এটা আমাদের বিদ্যুতে দিলে ইলেকট্রিসিটির সাথে এই লিকুইডটা ভ্যাপারাইজ হয় এবং এখান দিয়ে বের হয়ে আসে। তো এটা ব্যবহার সম্পর্কে আমরা আজকে কয়েকটি কথা বলি, যে এটির ব্যবহার, এই যে তেলটি ব্যবহার করা হয়, এই তেলটি কী দিয়ে তৈরি হয়, কী উপাদান, আর এটি কতটুকু আমাদের জন্য, দেহের জন্য নিরাপদ, কখন এটি ব্যবহার করা যাবে না, এ বিষয়ে। তো চলুন, এগুলো হচ্ছে তিনটি উপাদান দিয়ে মূলত তৈরি, প্যারাথ্রিন, ট্রান্সফ্লুথ্রিন এবং অ্যালেথ্রিন। এগুলো হচ্ছে এই পাইরেথ্রিড সিনথেটিক গ্রুপের রাসায়নিক। এগুলো হচ্ছে মশার যেটা স্নায়ুতন্ত্র, মানে তাদের নার্ভাস সিস্টেমটা, এই নার্ভাস সিস্টেমকে তারা কিন্তু অবশ করে দেয়। ফলে দেখবেন যেটা দেওয়ার পরে মশারা পড়ে যাচ্ছে, অর্থাৎ তাদের যে নার্ভাস সিস্টেমের মাধ্যমে তো তারা উড়ে, তারা পাখা ঝাপটায়, এই পাখা ঝাপটানোগুলো তাদের অবশ করে ফেলে শরীরকে, এবং পরবর্তীতে তাদেরকে মেরে ফেলে। অর্থাৎ নার্ভাস সিস্টেমকে অকেজ করার মাধ্যমে এই লিকুইডটি কাজ করে, এই ভ্যাপারাইজটা, এই ব্যাপারটা যেটা বের হয় সেটা মশার নার্ভাস সিস্টেমকে অকেজ করে দেয়। এছাড়াও এতে সলভেন্ট যেমন কেরোসিন বা অন্যান্য তেল জাতীয় পদার্থ ব্যবহার করা হয়, এবং সাথে একটি সুগন্ধি ব্যবহার করা হয়, যাতে এই লিকুইডের গন্ধটা যাতে ঢেকে যায়, এই জন্য বা হচ্ছে যে ঘরে একটি সুন্দর একটি সুগন্ধ তৈরি হয়। আচ্ছা, এটি কিভাবে ব্যবহার করবেন? এটি সাধারণত একটি ইলেকট্রিক ভ্যাপোরাইজের মাধ্যমে কাজ করে। বোতলটি মেশিনে এখানে লাগাই দিতে হবে, এবং এটিকে, এই প্লাগ আছে, প্লাগটিকে সকেটে দিয়ে দিতে হবে, এবং এর বাষ্পটা পুরো ঘরে ছড়িয়ে যাবে, যে কোনো ঘরে এটি ছড়িয়ে যেতে পারে। আচ্ছা, এবারে আসুন, এটা নিরাপদ কতটুকু আমাদের জন্য। সঠিকভাবে ব্যবহার করলে এটি সাধারণ মানুষের জন্য নিরাপদ, তবে ঘরে সম্পূর্ণ বন্ধ করে রাখা ঠিক হবে না। একটি খোলা বা হচ্ছে যে আলো বাতাস যাতায়াত করে এরকম কোনো ঘরে এটি ব্যবহার করতে হবে। আর শিশুদের আশেপাশে রাখা যাবে না, শিশুরা যাতে হাত না দেয়। আর এখানে হাত দিলে বা এই লিকুইডে হাত দিলে হাত অবশ্যই সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। আর এটা যেখানে ব্যবহার করা হয় তার কাছাকাছি বসে থাকাটা ঠিক হবে না। এবারে আসুন, কয়েকটি সতর্কতা সম্পর্কে জানি, যে এগুলা কাদের জন্য ব্যবহার করাটা অনুচিত। যেমন যাদের হচ্ছে শ্বাসকষ্ট আছে বা অ্যাজমা আছে, তাদের ক্ষেত্রে এটি সমস্যা তৈরি করতে পারে। এছাড়া শিশু, গর্ভবতী নারী এবং বয়স্কদের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। আর এটা থেকে যে ভ্যাপারটা বের হয়, এটা সরাসরি শ্বাসে গ্রহণ করা যাবে না, এবং চোখে বা ত্বকে লাগলে সেটাকে তাৎক্ষণিকভাবে ধুয়ে ফেলতে হবে। পোষা প্রাণীর জন্য, পোষা প্রাণীর ক্ষেত্রেও এটাকে দূরে রাখতে হবে পোষা প্রাণীর কাছ থেকে। যদি তারা মুখে নিয়ে নেয় তাহলে এটা হয়তো বিষক্রিয়া তৈরি করতে পারে। তো এই ছিল হচ্ছে আমাদের এই লিকুইড মসকিউটো রিপিলেন্টের। এটা বিভিন্ন কোম্পানি, বিভিন্ন নামে পাওয়া যায়, আপনারা এটা ব্যবহার করতে পারেন, এবং এটা অবশ্যই সেটা কয়েল ব্যবহারের চাইতেও সেফ।